যে সংটা আসছে খাদানের নেক্সট গান, সেই গানটা কি সত্যি সত্যি, তাহলে কি সেই গানটা সত্যি সত্যি নীলায়নদার হতে চলেছে? বন্ধুরা, একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে দেখাই, যেটা নীলায়নদার শেয়ার করেছে আর কি, সেটাই তোমাদেরকে দেখাবো। দেবদার যে মানে ইয়েটা আর কি, স্টোরিটা আর কি, সেই স্টোরিটা নীলায়নদা শেয়ার করেছে। ইয়েস বন্ধুরা, নীলায়নদা নিজের তরফ থেকে লিখেছে, এবং কি লিখেছে সেইটা সবথেকে বড় জিনিস। নীলায়ন চ্যাটার্জিতে আমরা চলে যাই, অফিসিয়াল নীলায়নদার পেজ। আমি জানি না এখনও, আমার নীলায়নদার সাথে কোনো এই বিষয়ে কথা হয়নি। জাস্ট এই লাইনগুলো দেখো, দেবদা এই রিলটারই এটা শেয়ার করেছে। এখানে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে সং লঞ্চ ইভেন্ট হতে চলেছে, নেক্সট যে গানটা হবে, আর সেটা ব্যাঙ্গার গান হবে, একদম পুরো একদম আলাদা লেভেলের হবে। তো লেখা হয়েছে, স্যাভি কুকড আপ দিস ব্যাঙ্গার, শো ইউর মুভ অ্যান্ড উই মাইট মিট ইন দ্য নেক্সট সং লঞ্চ। খাদান ইজ সেলিব্রেশন ফর অল দিস ডিসেম্বর। বন্ধুরা, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি এটা নীলায়নদার গান না হতো, তাহলে তো এটা নিশ্চয়ই নানান ধরনের মানে হতো আর কি, বলা যেতে পারে। এক সেকেন্ড, হ্যাঁ, এটা যদি নীলায়নদার মিউজিক না হতো, তাহলে নীলায়নদা এই লাইনটা লিখতো না। ভালো করে লাইনটা পড়ো, যে অ্যান্ড উই মাইট মিট ইন দ্য নেক্সট সং লঞ্চ। যদি নেক্সট সং লঞ্চকে মিট করতে হয় নীলায়নদার সাথে, তাহলে তোমরা এই রিলটা বানাও, ইত্যাদি ইত্যাদি, এরকমটাই বলানো হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে নীলায়নদার সাথে তুমি কী করে মিট করবে, যদি ধরো এই গানটার লঞ্চ, মানে এই গানটা ধরো রথিজিদ্দার গান, আমি কথার কথা বলছি, বা নেক্সট যে গানটা আসছে সেটা ডান্স নাম্বার হতে পারে, হতে পারে, রোম্যান্টিক ট্র্যাক হতে পারে, বা যা খুশি হতে পারে। আমি জানি না যে এক্স্যাক্টলি রোম্যান্টিক ট্র্যাকই আসছে কিনা, আমি বলতে পারবো না ভাই, আমার কাছে ওসব কোনো আপডেট নেই। আমি শুধু এটাই বলতে পারবো যে গান আসছে, সেকেন্ড গান আসছে, এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। আর এছাড়া আমার কাছে এক্সট্রা বার্ডেন কোনো আপডেট নেই। তবে এইটুকু আমি বলতে পারি যে যদি এটা নীলায়নদার গান নাই হতো, তাহলে নীলায়নদা কেন বলছে যে তোমাদের সাথে নেক্সটে আমার দেখা হবে, মানে মাইট বি হতে পারে যে তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল। তো কেন, মানে এই কথাটা কেন? সং লঞ্চ ইভেন্টে সেই থাকবে যার গানটা লঞ্চ হচ্ছে। এছাড়াও তো আরও অবশ্যই তারাও কলাকুশলী সিনেমার, কিন্তু তারা তো সবসময় মানে যার গান লঞ্চ হয় সেই থাকে। কিন্তু তুমি কি কোনো দিন দেখেছো, এই যে আমি টিক্কাটির উদাহরণ দিচ্ছি, তুমি তিমির বিশ্বাসকে কোনো দিন দেখেছো যে অন্য গানের ইয়েতে লঞ্চে এসে থাকতে? তো এটাই আর কি বিষয়। তিমির বিশ্বাসের গানে তিমির বিশ্বাস এসছেন, যার যেটা লঞ্চ, যার যেটা গান, তার সেটাতে অনুপম রয় এসছে। তো এরকম একটা ব্যাপার আর কি। তা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে নেক্সট যে গানটা হতে পারে, নেক্সট গানটা হয়তো নীলায়নদার লঞ্চ হতে চলেছে, মানে নীলায়নদার গান হতে চলেছে নেক্সট গানটা। নেক্সট গান যেটা আসছে খাদানের, সেটা নীলায়নদা মিউজিক ডিরেক্টর, এবং এই গানটা কী জনারের গান হবে আমি জানি না, কারণ নীলায়নদা ডান্স নাম্বারও তৈরি করতে পারেন, নীলায়নদা রোম্যান্টিক ট্র্যাকও তৈরি করতে পারেন। তবে আমি যতটুকু যা শুনেছিলাম, রোম্যান্টিক ট্র্যাকটা সম্ভবত রথিজিদ্দা তৈরি করছে, রোম্যান্টিক ট্র্যাকটা নীলায়নদা তৈরি করছে না। রোম্যান্টিক ট্র্যাকটাই অন্য কেউ। সবসময় জানবে কিছু ব্রেক করা উচিত, নীলায়নদা বেস্ট ফর রোম্যান্টিক ট্র্যাক, কিন্তু কিছু নতুন কিছু করা উচিত। চল আজ কুছ তুফানি করতে হ্যায়, তো দেবদা এটাই মনে করেন আমার মনে হয়। এখন আমি যাই শুনেছি সব শোনা খবর, এখন যা হবে সব সামনে দেখতে পাবো। খুব শীঘ্রই খাদানের সেকেন্ড সং আসতে চলেছে, তাও সং লঞ্চ ইভেন্ট করে। আম প্রেটি ড্যাম শিওর হয়তো নভেম্বরের ভিতরেই আসতে চলেছে। এবার তোমাদের আর কি মতামত, কার গান আসছে? আমি তো কোথাও গিয়ে আইডিয়া করছি যে নীলায়নদারই গান আসছে। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট নীলায়নদাস গান, কারণ নীলায়নদার সাথে আমার একটা আলাদা মানে একটা দাদাভাই সম্পর্ক, আর নীলায়নদা আমার খুব কাছের। তো আমি নীলায়নদার কাজটা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে বসে আছি, এবং দেখা যাক কী হয়। এবং আমি খুবই এক্সাইটেড খাদান নিয়ে। তো মানে তুমি জানো ভাই খাদান নিয়ে কী লেভেলে এক্সাইটেড। সেখানে দাঁড়িয়ে আমি এইটাই বলবো যে নীলায়নদা এই মানুষটা জাস্ট মানে আমার কাছে খুব স্পেশাল। আমি ওয়েট করে আছি যে কী ধামাকা করতে চলেছে এই গানটা, এবং দেখা যাক কবে লঞ্চ হয় ইভেন্টটা। জানতে পারলে নতুন কিছু অবশ্যই জানাবো তোমাদের সঙ্গে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।